খাদান শুটিং লিক। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। দেখো, কোনো দিনই শুটিং লিকটাকে আমি প্রমোট করবো না, এটা স্বাভাবিকও নয়। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইজ মাই নেক্সট হোম, মানে এটা একটা আমার নিজের বাড়ির মতন। তো সেখানে আমি কেন তাদেরকে ক্ষতি চাইবো, তাই না? কিন্তু যখন এটা দেখি যে বড় বড় নিউজ পোর্টাল তারা যখন খবর করে দিচ্ছে, তখন আমার মনে হয় যে এত বড় নিউজ পোর্টাল যদি খবর করতে পারে, তার মানে সায়টা তো আছে, মানে কোথাও গিয়ে, নাহলে এত বড় নিউজ পোর্টাল কী করে খবর করে দিচ্ছে। দেখো, আজকে দুপুর বিকেল থেকে প্রচুর ভিডিওস, প্রচুর ছবি অঙ্কিত বা অর্জুন আমাকে পাঠিয়ে গিয়েছে, ভিডিওসও পাঠিয়েছে, যেগুলো আমি দেখানোর পক্ষপাতী ছিলাম না। আমি ভেবেছিলাম যে লিক হয়ে যাচ্ছে, আমি দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে রিমুভও হয়ে যাচ্ছে, তো আমি আর সেগুলো দেখানোর পক্ষপাতী ছিলাম না, দেখাইও নি। কিন্তু যিশুদার একটা ধুতি পরে লুক এবং দেবদার একটা পুরো হাফ স্লিপ জামা পরে, ছেলে দেব সম্ভবত এটা, সেইটার কিন্তু খবর অলরেডি সংবাদ প্রতিদিনে বেরিয়ে গেছে। লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যান্ড পিন কমেন্টে। সংবাদ প্রতিদিনের মতন এত বড় একটা পোর্টাল, তারা যখন এত বড় করে খবরটা করে দিচ্ছে, তখন আমার কাজ হবে শুধু সেই এত বড় জার্নালিজমের একটা, মানে কী বলবো, আঁতুর ঘর আর কি, সংবাদ প্রতিদিন। সেই সংবাদ প্রতিদিনের খবরটা পড়া, এছাড়া আর আমার কিছু না। কারণ যদি সংবাদ প্রতিদিন খবর করতে পারে, তাহলে আমিও সেই কন্টেন্টটাকে নিয়ে ভিডিও বানাতে পারি। তখন কোথাও গিয়ে মনে হয় যে দিস ইজ নট এ লিক, এটা কোথাও গিয়ে মানে হাউজেরও কোথাও গিয়ে একটা সম্মতি আছে, নাহলে সংবাদ প্রতিদিন খবর করতে পারে না, তাই না? তো কী লেখা হয়েছে, বিচ্ছেদের জল্পনার মাঝেই খাদান ছবির শুটিং, ধুতি সামলে দেবের সঙ্গী যিশু। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশে এসেছে। এবার কি লেখা হচ্ছে এটা পড়ি। শেখর চন্দ্র, আসানসোল, সেখান থেকে কিন্তু পোস্ট করা হয়েছে। তিনি লিখেছেন, এই যে লেখাটা আমি পড়তে শুরু করি। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার তিক্ততা নিয়ে বেশ কয়েকদিন ধরেই টলিউডে নানা গুঞ্জন শোনা যায়। আর এক ছাদের তলায় থাকেন না তারা তারকা দম্পতি, যদিও এ বিষয়ে প্রকাশে কেউ কোনো মন্তব্য এখনও পর্যন্ত করেননি। এদিকে যিশুকে দেখা গেল দেবের সঙ্গে ধুতি পাঞ্জাবি পরে খাদান ছবির শুটিংয়ের ভিডিওতে অভিনেতা। তারপরের লাইন, এই দেখো, এই সমস্ত ছবি সংবাদ প্রতিদিন লিক করেছে, ঠিক আছে, সংবাদ প্রতিদিন জানিয়েছে। কিছুদিন আগে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন দেব। এদিন খাদান ছবির শুটিংয়ের ভিডিওতে অভিনেতা প্রযোজক দেবকে দেখা হলো ক্যাজুয়াল লুকে, শার্ট ও প্যান্ট পরেছিলেন দেব, চোখে তাঁর ছিল কালো সানগ্লাস। অন্যদিকে যিশু সেনগুপ্তর পরনে সাদা ধুতি ও পাঞ্জাবি, ধুতি সামলেই দেবের সঙ্গে হাঁটলেন তারকা। এই যে পুরো টলিউড অনলাইনের পক্ষ থেকে ভিডিওটা বেরিয়ে গিয়েছে। তো ওয়াচ অন ইনস্টাগ্রাম, টলিউড অনলাইন এই ভিডিওটা ছেড়ে দিয়েছে। এবার টলিউড অনলাইনও জানি আমরা কত বড় একটা পোর্টাল, তারাও লিখেছে আসানসোলে আজ খাদান শুটিংয়ে দেব অ্যান্ড যিশু সেনগুপ্ত, দেখতেই পাচ্ছ। এবার আর কিছু বলার নেই। এরপরে লেখা হয়েছে, নতুন বছরের শুরুতেই খাদানের প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকে অভিনেতা প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন তার প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি হতে চলেছে একেবারে অ্যাকশন প্যাকড। সেই মেজাজে যিশুর মোশন পোস্টারও বজায় ছিল, সেটাও কিন্তু পোস্ট করা হয়েছে। লেখা হয়েছে, কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি দোস্তর জন্য জান দিতে পারি, লিতেও পারি, ক্যাপশনে একথা লিখেও যিশুর পোস্টারটি প্রকাশ করা হয়েছিল। পোস্টারে যিশুকে কীর্তনিয়া বেশে দেখা যায়, তবে চরিত্রের সংলাপ যেন যুদ্ধের আভাস। শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্ত্র ধৈর্য আর বীর্য, এমন কথা শোনা গিয়েছে যিশুর চরিত্রের মুখে। তার সঙ্গে জয় গুরু বলেই হায়নার মতো হাসি। টলিপাড়ার সূত্র বলছে, পরিচালক সঞ্জয় নয়, সুজিত রিনো দত্ত, এটা ভুল লেখা হয়েছে। যাই হোক, দত্তর নতুন এই ছবিতে দেব একাই হবেন বাবা ও ছেলে। যিশুর পাশাপাশি এ ছবিতে বরখা বিস্ত, বনি সেনগুপ্তকেও দেখা যাবে বলে খবরটা কবে করা হয়েছে ভাই? খবরটা বনি সেনগুপ্ত কবে বেরিয়ে গেছে এই ছবি থেকে? যাই হোক, ওনারা করেছেন অদ্ভুত, মানে একটু খোঁজ খবর নিয়ে তো লিখবেন। যাই হোক, তাদেরকেই আমরা বিশ্বাস করি, কারণ তারা সো কল্ড মিডিয়া এবং সো কল্ড অফিশিয়াল মিডিয়া আর কি। যাই হোক, ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশে এসেছে। আর তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, আমি খাদানের মতো কমার্শিয়াল টিজার ট্রেলার বাংলাতে দেখিনি। ট্রেলার কবে বেরোলো ভগবান জানে, ওনারাই দেখেছেন হয়তো, স্পেশালি দেখানো হয়েছিল। আমার মনে হয় যদি বাংলা কমার্শিয়াল ছবিতে চেঞ্জ আনতে হয়, আবার ফেরত আনতে হয়, তাহলে এই চেঞ্জগুলো রয়েছে খাদানে। এবং আমি তো এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব, এই কথাটাও সৃজিত মুখার্জি বলেছে, এরকম একটা বক্তব্য রাখা হয়েছে এবং লাস্টে খাদানের এই পোস্টারটাকে শেয়ার করা হয়েছে। এই হচ্ছে খবর।
এবং এখানে মূলত মেন যে বিষয়টা তারা হচ্ছে কিছু ছবি কিছু ভিডিও সেগুলোকে তারা শেয়ার করেছে এবং টলিউড অনলাইনও শেয়ার করেছে, যেগুলির ভেতরে এগুলি অন্যতম। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে প্রচুর কিছু বেরিয়েছে, ফ্যাক্টরি সিন ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় সিনেমা সম্পর্কে অনেক কিছুই গিভঅ্যাওয়ে করে দেওয়া হচ্ছে, সেই ধরনের পোস্ট আমি আর লোককে দেখালাম না। তবে এত বড় একটা নিউজ পোর্টাল যখন খবর করেছে, এইটুকু জেনে রাখো যে আজকে দেবদা, ছেলে দেবদা সম্ভবত এই লুকটা, এবং যিশু সেনগুপ্তর মানে কীর্তনিয়া লুক তো এটা নয়, এটা একটা ডিফারেন্ট লুক। তো সেটাকে যখন এত বড় নিউজ পোর্টাল এসে পাবলিক করে দিচ্ছে, যখন সবাইকে কার কাছে নিয়ে চলে আসছে, তখন বাস দ্যাটস ইট। সেটাই এখন লোকের কাছে পাবলিক যখন হয়ে গেছে, তখন আমাদের মতন চ্যানেলদের না বানানোর কী আছে, তাই না? তো লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই পুরো নিউজটার। তো এই ছিল এখনকার মতো ভিডিও, এবং কোথাও গিয়ে খাদান নিয়ে আরও এক্সাইটমেন্ট লাগছে। হ্যাঁ, একটা জিনিস তো মানতেই হবে, এটা একটা দেবদার প্রমোশনাল স্ট্র্যাটেজিও হতে পারে, যে পুরো বিষয়টাকে হয়তো আগে থেকে জানিয়ে দেওয়া, যেটা দেবদার একটা হিউজ প্রমোশনাল স্ট্র্যাটেজি। এবং এই যে পুরো বিষয়টাকে জানিয়ে দেওয়ার দরুন একটা আলাদা দেখতে, মানে উফ কি ক্রেজ, কি মারাত্মক লাগছে, কত কিছু থাকতে চলেছে সিনেমার ভিতরে, কতগুলো টাইম লাইন, কতগুলো অ্যাসপেক্ট। এখানে যিশু সেনগুপ্তকে পলিটিশিয়ান হয়ে যাচ্ছেন, আবার কি পলিটিক্যাল একটা জায়গা, কারণ আমরা জানি কয়লা দুর্নীতি, তো সেটাও একটা জায়গা থাকবে, সেটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বড় পার্ট আর কি অলরেডি। তো মানে যখনই দুর্নীতি বিষয়টা ঢোকে, যখনই রাজনীতি বিষয়টা ঢুকে যায়, তখনই কিন্তু ম্যাসিভ অডিয়েন্স চলে আসে। তো এটা আমারও কোথাও গিয়ে মনে হয়। এবার তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।